আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা কোরআনের একটি সূরা। এই সূরাটি পড়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথায় সে উঠবে বসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনের আয়াত, কোরআনের সূরা কখনো মিথ্যা হয় না, কোরআনের আমল কখনো বিফলে যায় না। এই সূরাতুল ফাতিহা পরে হাতের করের মধ্যে ফু দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন, যে কাউকে বাধ্য করতে পারবেন। আপনি যাকে খুশি, সে সামনে থাকুক, পিছনে থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, অনেক দূরে থাকুক, আপনি তাকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। আপনি যখন চাইবেন তখন সে আপনার কথায় উঠবে বসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মোহাব্বত করবে। আপনি চাইলে আপনার স্বামীর জন্য আমলটি করতে পারেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, আমলটি করার পরে আপনার স্বামী আপনার কথা শুনবে। আপনার সন্তান বাধ্যগত না, কথা শোনে না, আমলটি করার পরে সন্তান বাধ্যগত হবে। আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, আপনি আমলটি করলে ইনশাআল্লাহ তাআলা আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসবে। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আমলটি করলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে। যার জন্য আমলটি করবেন, আমলটি সহজ। যে কেউ এই সূরাটি পারে, নিয়মটি একটু দেখে নেবেন, নিয়মটি একটু জেনে নেবেন। এই নিয়মে যদি আমলটি করতে পারে ইনশাআল্লাহ তাআলা সে বশ হবে, বাধ্য হবে, সে আপনার অনুগত হয়ে যাবে। এমনকি আপনার প্রতিবেশী যারা দুশ্মন, আপনার সাথে দুশ্মনী করতে চায়, বা আপনার ব্যবসায়ী পার্টনাররা যারা রয়েছে, কাছে ধারে রয়েছে, ব্যবসার ক্ষেত্রে আপনার সাথে দুশ্মনী করতে চায়, আপনি যদি তাদেরকে বন্ধু বানাতে চান অথবা পরাজিত করতে চান, দুটোই করতে পারবেন এই সূরাতুল ফাতিহার দ্বারা। আল্লাহু আকবার। আপনি মনে করতে পারেন সূরাতুল ফাতিহা আলহামদু সূরার কি? আল্লাহু আকবার। নবীজি বলেন সারা কোরআন মজিদে যা কিছু রয়েছে সংক্ষেপে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে তাই দান করছেন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা, কোরআনের মাতা, কোরআনের মাতা। এবং এই সূরাটাকে আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে হাদিয়া স্বরূপ, বকশিস স্বরূপ, উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। আর নবীজি তার শখের উম্মত, তার জানের উম্মত, তার কলিজার উম্মতকে নবীজি দান করে গিয়েছেন। এই আমলে এইভাবে করলে এই সূরাটির দ্বারা তোমরা ফায়দা পাবে। এই সূরার নাম হইলেও সূরাতুল গিনা, সূরাতুশ শিফা। এই সূরার দ্বারা যে কোনো শেফা হবে, সে কলবি শেফা হোক, সে বাহ্যিক শেফা হোক, শরীরের শেফা হোক, মানসিক শেফা হোক, সব ধরনের রোগ থেকে মুক্তি হবে এই সূরার দ্বারা। আল্লাহু আকবার। এই সূরার সহিহ বুখারী এবং মুসলিম শরীফে 2276 নম্বর হাদিসে প্রসিদ্ধ একটি হাদিস আছে এই সূরা সম্পর্কে। আল্লাহু আকবার। আরও কয়েকটি হাদিস আছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এবং পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা। হঠাৎ আসমানে একটি আওয়াজ হলো। নবীজি বলল, ঘটনাটি এই কারণে বলতেছি যে সূরাতুল ফাতিহার মধ্যে অর্থাৎ আলহামদু সূরার মধ্যে কি আছে, আপনি একটু যদি কয়েকটা হাদিস, একটা বা দুইটা হাদিস যদি শোনেন, তাহলে আপনার আমল করার শখ জাগবে যে এমন একটি সূরার আমি আমল করতেছি। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ তৌফিক দান করেছেন। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন না। অনেকে আছে মনে করবেন যে আমলটি করবেন, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে না, আল্লাহ ভুলাইয়া দিবেন। আমলটি সহজ, কিন্তু ভাগ্যে থাকা লাগবে। যদি ভাগ্যে থাকে আমলটি করার তৌফিক হবে। বলতেছিলাম হাদিসটি জিবরাইল আলাইহিস সালাম বসা। তার আগে মনে পড়ে গেল এটা একটি কোরআন হাদিসের ভিডিও, কোরআন হাদিসের আমল, কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই যে হাদিসগুলা বলতেছি, একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব। যতদিন পর্যন্ত এই কথাগুলা থাকবে, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাইতে থাকবে। কিসের দ্বারা? শেয়ারের দ্বারা। এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। মানুষ শুনবে, জানবে, উপকৃত হবে। তারা যদি আমল নাও করো, শোনার দ্বারা একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব। এই জন্য যে কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রথমে একটা লাইক করে দিবেন, তারপরে পারলে কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের মধ্যে আমাদেরকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমিন।
জিবরাইল আলাইহিস সালাম বসে, পাশে বসা ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বসা। হঠাৎ আসমানে একটা আওয়াজ হইল। আল্লাহর নবী যে উপরের দিকে তাকাইলেন, জিবরাইল বললেন, আল্লাহর নবী, এটা এখানে আওয়াজ হয় নাই, এটা আওয়াজ হয়েছে 7 আসমানের উপরে, আরশের উপরে। আল্লাহু আকবার। আরশের উপরে কি? জান্নাত। ওই জান্নাতের মধ্যে, আরশের কয়েকটি দরজা আছে, কয়েক হাজার দরজা আছে। ওই দরজাগুলোর মধ্যে এমন একটি দরজা আছে যা আজ পর্যন্ত খোলা হয় নাই। ওই দরজাটা আজকে খোলা হয়েছে। আপনি শেষ নবী, আপনাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি হতো না। আপনাকে 2টা হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই দরজাটি খুলেছেন এবং একজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন, ওই হাদিয়া নিয়ে আপনার সামনে আসতেছে। আল্লাহু আকবার। ওই হাদিয়া কি? একটি হাদিয়া হইল সূরা বাকারার 285 নম্বর আয়াত এবং 286 নম্বর আয়াত, আর এবং সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা। এই 2টা জিনিস আপনাকে আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইয়া দিয়েছেন, একজন ফেরেশতা নিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যে খুশি হইয়া গেলেন, সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা যখন মসজিদ থেকে বের হবা, তোমরা এমন একটি সূরা পাঠ করবা যে সূরার দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমলে বারাকাত দিবেন। কোন আমলটি করার দ্বারা, কোন সূরাটি পড়ার দ্বারা তোমরা কি জানো? সাহাবা একরাম বললেন, আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা ভালো জানেন। নবীজি বললেন, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হওয়ার আগে এই সূরাটি যদি পড়ে তোমরা বের হও, আল্লাহ তাআলা তোমাদের কাজে কর্মে বারাকাত দান করবেন, তোমাদের জান মাল রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজত করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। তোমাদের কপাল খুলে যাবে, তোমাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার আগে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, অনেকে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা এই জিনিসটাও অনেক বান্দাবান্দি আছে, বুঝেন। একবার আমি একটু পড়ে শোনাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাটা আপনি পড়ার মাধ্যমে যে কাউকে বশ করবেন, কিভাবে বশ করবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবীজি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং এটা প্রসিদ্ধ হাদিস। এমন কোনো হুজুর নাই যে যারা বুখারী পড়ছে যে এই ঘটনা পড়ে নাই, শুনে নাই, বলে নাই, সব হুজুররা জানে। তো এই হাদিসটি হইল সূরা ফাতিহা সম্পর্কে। নবীজি একটা কাফেলাকে এক জায়গায় পাঠাইলেন, ওই কাফেলা পথ চলতে শুরু করলো, সন্ধ্যা হয়ে গেল। এক গোত্রের কাছে তাঁবু গাড়লেন, ওই গোত্রের কাছ থেকে তারা মেহমানদারির আবেদন করলেন। আরবদের সবচেয়ে একটি বৈশিষ্ট্য ছিল মেহমানদারি করা, কিন্তু সাহাবা একরামদেরকে দেখার পরে কেন জানি তারা বলল, তোমরা এখানে থাকতে পারো কিন্তু আমরা তোমাদেরকে মেহমানদারি করাইতে পারবো না। সাহাবা একরাম মনক্ষুণ্ণ হইলেন, মনে কষ্ট পাইলেন। কয়েক ঘন্টা যাওয়ার পরে খবর আসলো, কয়েকজন ব্যক্তি দৌড়ে আসলো, তোমাদের মধ্যে কি কেউ ঝাড় ফুঁক জানে? একটা কথা মনে রাখবেন, ঝাড় ফুঁক করা অর্থাৎ ফু দেওয়া এবং পানির মধ্যে ফু দিয়ে খাওয়া, এগুলা শুধু কোরআন না, হাদিস দ্বারা স্বীকৃত, সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। সমস্ত আলেমরা একমত, অর্থাৎ ফু দেওয়া, পানির মধ্যে ফু দিয়া খাওয়া বা সূরা পড়ে পানির মধ্যে ফু দিয়া শেফা দান করা, সবাই একমত। কিন্তু কোনটার মধ্যে দ্বিমত? সেটা হলো তাবিজ ঝুলানো, শরীরের মধ্যে তাবিজ দেওয়া, হাতে তাবিজ দেওয়া, এ ব্যাপারে মতভেদ রয়েছে। কিন্তু ঝাড় ফুঁক করার ব্যাপারে কোনো মতভেদ নাই, এটা সহিহ হাদিস দ্বারা দলিল। তো ওই গোত্রের লোকেরা দৌড়ে আসলো, আমাদের গোত্রের যে সর্দার আছে তাদেরকে সাপে কাটছে, সাপে ঠোকর দিছে, সে মৃত্যু প্রায়, অবস্থা খারাপ। তোমাদের মধ্যে কেউ ঝাড় ফুঁক জানে কিনা?
ওই কাফেলার সাহাবীদের কাফেলার একজন সাহাবী ছিলেন যিনি ঝাড়ফুঁক জানতেন। তিনি বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু সাহাবীদের মনে কষ্ট, কারণ তাদেরকে আতিথ্য করা অর্থাৎ আপ্যায়ন করার ব্যাপারে এই গোত্রের লোকেরা অস্বীকার করছে। এই জন্য এই গোত্রের লোকদের ব্যাপারে তার মনের মধ্যে কষ্ট। এই জন্য তিনি সাথে সাথে বললেন, হ্যাঁ করতে পারি, কিন্তু আমাদেরকে উপুড় হুকুম দিতে হবে। তারা বললেন সাথে সাথে, তোমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছো, আমরা তোমাদের ঠিক আছে আমি ঝাড়ফুঁক পারি, ঝাড়ফুঁক করে দেবো, কিন্তু উপুড় হুকুম, যদি রুগী সুস্থ হয় উপুড় হুকুম দিতে হবে। তারা বলল যে হ্যাঁ, যদি সুস্থ হয়ে যায়, আমাদের গোত্রের অমুক জায়গার মধ্যে এত হাজার ভেড়া বকরি আছে, এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, যাও। ওই সাহাবী গেলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস বলতেছি 2277 নম্বর হাদিস। তো বুখারী শরীফের হাদিস বলতেছি, সমস্ত আলেমরা হাদিসটি জানে। তো ওই সাহাবী গেলেন, ওই সাহাবী যে বীর করে পড়লেন এবং ফু দিলেন ওই জায়গার মধ্যে, একটু থুতুনিয়া যেই জায়গায় কাটছে সাপে ঠোকর দিয়েছে ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম যখন ফিরে আসলেন, সাহাবা একরামদের মধ্যে মতানৈক্য হইল যে ঝাড় ফুঁক করে এখন ভেড়া বকরিগুলো তো তারা দান করে দিছে, ওই সাহাবীদের দিয়ে দিছে, এগুলা খাওয়া যাবে কিনা তারা দ্বিমত পোষণ করা শুরু করলো। এবং যখন নবীজির কাছে সবাই ফিরে আসলো, ওই সাহাবা একরাম সফর শেষে আল্লাহর নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজি যখন শুনলেন, এবং ওই সাহাবা একরাম সবাই জানতেন না যে সে কি পরে ফু দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি পরে ফু দিয়েছো? ওই সাহাবী বললেন, আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি শুধু সূরা ফাতিহা পরে ফু দিয়েছি এবং একটু থুতুনিয়া লাগাইয়া দিছি। নবীজি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা, সূরা ফাতিহার উসিলায় ওই সাপে কাটা ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। আল্লাহু আকবার। অতএব তোমাদের যে ভেড়া বকরিগুলো দিয়েছে, এগুলো তোমাদের জন্য হারাম, শুধু হালালই নয়, তোমাদের জন্য শুধু জায়েজও নয়, তোমাদের জন্য শুধু জায়েজই নয়, হালাল এবং হালালের উপরে হালাল, তোমরাও খাও, আমি নবীকেও দাও। আল্লাহু আকবার। নবীজি বুঝাইলেন যে আমার নবীর জন্য, আমি নবী যে আমার জন্য এগুলা খাওয়া জায়েজ। আল্লাহু আকবার। অতএব ঝাড় ফুঁক করে অর্থ নেওয়া, এর দ্বারা দলিল প্রমাণিত হয়, অর্থ নেওয়া জায়েজ আছে। কিন্তু তাবিজের ব্যাপারে দ্বিমত আছে। তাবিজ যে ঝুলায় গলার মধ্যে, হাতের মধ্যে, এ ব্যাপারে দ্বিমত আছে। তো সূরা ফাতিহার কথা বলছিলাম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কত সম্মান, কত কিছু দান করেছেন, যাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। এই সূরার দ্বারা মানুষকে কিভাবে বশ করবেন সেই নিয়মটি সংক্ষেপের মধ্যে জানাইয়া দেব। আপনি প্রথমে উজু করে নেবেন, উজু করবেন, উজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। উজু শেষ হলে কালিমায়ে শাহাদাতটি পাঠ করবেন। শাহাদাত পাঠ করে পবিত্র কাপড় পরিধান করে নেবেন এবং এমন একটা ঘরের মধ্যে বসবেন যে ঘরের মধ্যে ছবি টানানো নাই, এবং এমন একটি জায়গায় বসবেন যেই জায়গাটি হয় পবিত্র। এই জন্য জায়নামাজ বিছাইয়া নিলে ওই জায়গা যে পবিত্র এটা প্রমাণিত হয়ে গেল। জায়নামাজ বিছাইয়া নিলে নাপাক যদি আপনার শুকনা হয়, পেশাব করছে শুকাইয়া গেছে, পায়খানা করছে শুকাইয়া গেছে, বাচ্চারা পেশাব করে মুছে ফেলে বা কেউ মুছেও না, ওই জায়গায় শুকনা নাপাকের উপরে জায়নামাজ বিছায় আপনার নামাজও পড়তে পারবেন। অতএব জায়নামাজ বিছায় নিলেন, জায়গাটা পবিত্র। এখন আমলটি আপনি শুরু করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। যদি তাও না পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার ইস্তেগফার পড়লাম। তারপরে আপনি পড়বেন 3 বার কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার ইস্তেগফার, 3 বার কালিমায়ে তয়্যিবা। 1 বার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত একবার। দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফটা একবার, যদি পারেন নামাজের দুরূদ শরীফটা 3 বার পড়বেন। আমি একবার শোনাই দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। ওই যে নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম যেটা, এটা একবার পড়ছি, কিন্তু আপনি 3 বার পড়বেন। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। না হলে এই 4টা আমল করবেন। কি প্রথমে ইস্তেগফার 3 বার, 3 বার কালেমা তৈয়বা, 1 বার কালেমা শাহাদাত, 3 বার দুরূদ শরীফ। তারপরে আপনি আমলটি শুরু করবেন। আমলটি শুরু করবেন যখন আমলটি যার জন্য পড়তেছেন বা যেই গোত্রের জন্য পড়তেছেন, যেই পরিবারের জন্য পড়তেছেন, তার নামটা মনে মনে রাখবেন। তার নামটা মনে মনে রাখবেন, তার চেহারাটা সামনে সামনে রাখবেন, আর পড়তে থাকবেন। একবার আমি পড়তেছি, একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি। ওই 4টা আমল করার শেষ পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হাতটা এরকম বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ। কতটুকু পরিমাণ? 3 তাসবিহ পরিমাণ। সুবহানাল্লাহ, 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 এতটুকু সময় বন্ধ রাখবেন। কতবার পড়লেন? 1 বার পড়লেন। আবার হাতটা খুলবেন, এরকম 21 বার পড়বেন। কতবার? 21 বার। এই যে কর আছে, কর আছে কয়টা? 20টা। আপনি পড়বেন 21 বার। আবার খুলবেন, ফুদিয়া 3 তাসবিহ পরিমাণ সময় বন্ধ রাখবেন হাতের মুষ্টিটা ভাবে। আবার খুলবেন, খুলে এই যে 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একবার ফু দিবেন। একবার ফু দিয়া হাতের মুষ্টিটা বন্ধ রাখবেন। কতটুকু সময়? 3 তাসবিহ পরিমাণ সময়। সুবহানাল্লাহ, 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 এতটুকু সময় বন্ধ রাখবেন। আবার খুলবেন। আবার সূরা ফাতিহা বিসমিল্লাহ প্রথম বলার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবেন, আর বাকিবার বলার সময় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম 21 বার পড়বেন। 21 বার পাঠ করা শেষ হবে, তখন আপনার এখন ওযু আছে, আপনি এখন দোয়া করবেন। আল্লাহকে দোয়া এখন পড়া শেষ। এখন দোয়া করার আগে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার মতো করে আপনি দোয়া করবেন। আপনি যেভাবে দোয়া করেন ওইভাবেই, আল্লাহ আমি অমকের জন্য, তার নাম জানেন না, কিন্তু তার জন্য কিন্তু ভাই মন্দ কাজের নাজায়েজ কাজের মধ্যে এই আমলটি করবেন না। নাজায়েজ কাজের মধ্যে অনুরোধ থাকবে, করবেন না। আমি অমকের জন্য করতেছি, মনে মনে আছে, তার নাম নেন বা না নেন, তার জন্য করতেছি। আমার ফ্যামিলি যেন, আমার সবাইকে, আমার ফ্যামিলির সবাই যেন আমাকে ভালোবাসে, আমার প্রতিবেশী যেন আমাকে ভালোবাসে, আমার বস যেন আমার বেতনগুলা দিয়ে দেয়, আমার বস যেন আমার উপরে আমার জন্য তার অন্তরে মহাব্বত সৃষ্টি করে দেন, আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন।
সে যেন আমার সমস্ত কাজগুলোকে পছন্দ করে, আমার স্বামী যেন আমাকে পছন্দ করে, আমার স্ত্রী যেন আমাকে পছন্দ করে। এরকম হাত উঠাইয়া আপনার জবানে আপনি বলবেন। দোয়া শেষ হইলে এর রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা এখন সংক্ষেপে একটু দোয়া করব ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা দোয়া চায়, এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য। সংক্ষেপে তাদের জন্য একটু দোয়া করব। সবাই দোয়ার মধ্যে আমিন বলবেন। 10 জন যেখানে আল্লাহ আমিন বলে সেখানে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা থাকে। আপনার হাজার হাজার মানুষ আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে, অনেক মানুষ সফল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে কারিম, আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন হাজার হাজার বান্দা বান্দিরা। আল্লাহ উম্মুল কোরআনের মা, কোরআনের মাতা যে সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা বলা হয়, যাকে আয়াতুশ শিফা বলা হয়, নবীজি বলেছেন সেই সূরা পড়ে আমল করার ইরাদা করেছে, অনেকে আমল করেছে, করবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন, সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমল করতেছে, করবে, করার নিয়ত করেছে, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম, সকলের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি খায়ের বারাকাত দিয়ে ভরপুর করে দেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই নুরানি জবানের আমিন বলার দ্বারা আল্লাহ আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের আমলের ভিডিওটি দেখলেন, কোরআন হাদিসের ভিডিওটি দেখলেন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।